আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমরা কিভাবে হামস্টার কম্বাটের HMSTR যে টোকেনটা আছে ওটা আমরা কিভাবে উইথড্র দিব তাদের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? তো দেখেন এইখানে আমরা তিনটা এক্সচেঞ্জারের নাম দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জ, OKX এক্সচেঞ্জ, বাইবিট এক্সচেঞ্জ। OKX যেহেতু আমাদের বাংলাদেশে সাপোর্টেড না, বাংলাদেশে ব্যান্ড, সেহেতু আমরা বাইন্যান্স এবং বাইবিটে অনেক সহজেই উইথড্রটা দিতে পারবো। তার আগে আপনাদেরকে বলে দেই, বাইন্যান্স এবং বাইবিটে অবশ্যই KYC নিডেড লাগবে। KYC নিড মানে হচ্ছে যে অবশ্যই আপনার আইডি কার্ড দিয়ে ফেস দিয়ে যে ভেরিফাই করতে হয় সেটা অবশ্যই করা হইতে হবে। এবং অনচেন এয়ারড্রপ বলতে আপনার টেলিগ্রাম ওয়ালেট, টোন ওয়ালেট, মানে এরকম ওয়ালেট আর কি, টোন কিপার ওয়ালেট জাতীয় যত ওয়ালেট আছে এগুলো হচ্ছে অনচেন ওয়ালেট। এই ওয়ালেটগুলোতে আপনার কিন্তু কোনো KYC লাগবে না, মানে ভেরিফাই লাগবে না। সো যারা আমরা বিগতকালে আমরা যারা টোন কিপার কানেক্ট করেছি তাদের বিষয়ে আমি পরে বলতেছি। আগে আমি দেখাবো হচ্ছে বাইন্যান্স এবং বাইবিটে আমরা কিভাবে উইথড্রটা দিব। তো প্রথমেই আমরা যদি বাইন্যান্সে উইথড্র দিতে চাই, দেখেন আমরা বাইন্যান্স এখানে চাপ দিব। আমরা দেখেন চাপ দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, তখন আমরা দিব ইয়েস আই হ্যাভ ইট, একদম ডগের মতোই। আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আই হ্যাভ ইটে চাপ দিলাম। দেওয়ার পর দেখেন এখানে তারা বলতেছে যে প্রথমে ডিপোজিট অ্যাড্রেস, পরে মেমো দিতে হবে, এই দুইটা দিতে হবে, ঠিক আছে? এখন কিভাবে আমরা পাবো? সেপ্টেম্বরের 13 তারিখ দেখেন অফচেইন ডিপোজিট স্টার্ট হয়েছে, মানে আজকে থেকে হচ্ছে আপনাদের, মানে গতকালকে থেকে স্টার্ট হয়েছে। আমরা আজকে অ্যাড্রেসটা সেট করতেছি। আমরা সেপ্টেম্বরের 21 তারিখ ঠিক 8টা, মানে হচ্ছে যেহেতু 8টা, তাহলে বাংলাদেশ সময় প্রায় 6টার সময় আর কি আমরা ডিপোজিটটা শেষ হয়ে যাবে, মানে আমরা ডিপোজিট করতে পারবো না। তাহলে হচ্ছে আমাদের 21 তারিখ 6টার মধ্যেই, মানে আজকে থেকে শুরু করে 21 তারিখ সন্ধ্যা 6টার আগেই আমরা যারা এক্সচেঞ্জারগুলোতে ডিপোজিট করে নিতে হবে, ঠিক আছে? তো কীভাবে করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। এবার আমরা বাইন্যান্সে ঢুকবো। বাইন্যান্সে ঢুকে বাইন্যান্স থেকে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটাকে কপি করব। দেখেন আমরা বাইন্যান্সে চলে আসছি। বাইন্যান্সে চলে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই ওয়ালেট অপশানে চলে আসবো, ঠিক আছে? বাইন্যান্সে আসার পর আমরা অবশ্যই আমাদের যে ওয়ালেট চিহ্নটা আছে আমাদেরকে ওইখানে চলে আসতে হবে। দেখেন বাইন্যান্সে আসার পর আমাদের এইখানে একটা যে ওয়ালেট নামে অপশন আছে, সেই ওয়ালেট নামে অপশনে আমাদেরকে আসতে হবে। আসার পর আমাদের যে এই ডিপোজিট নামে অপশনটা আছে, আমরা এই ডিপোজিটের উপরে চাপ দিব। দেখেন ডিপোজিটের উপরে যখন আমরা চাপ দিব তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো এখানে অনেকগুলো টোকেন শো করতেছে। আমাদেরকে অবশ্যই আমরা যে টোকেনটা ডিপোজিট করব সেটা আমাদেরকে সার্চ করে নিতে হবে। এইখানে এখন আমরা এখানে সার্চ দিব HMSTR লিখে, হামস্টার যে অফিসিয়াল টোকেন সেটা হচ্ছে HMSTR। দেখেন প্রথমে হামস্টার লোগো সহকারে একটা টোকেন শো করছে, আমরা ওইখানে চাপ দিব। চাপ দেওয়ার পর অবশ্যই আমাদেরকে টোন কয়েনটা সিলেক্ট করবে। এইখানে মাঝে মাঝে সাসপেন্ডেড লেখা থাকে, ঠিক আছে? এই যে এইখানে মাঝে মাঝে সাসপেন্ডেড লেখা থাকে, তখন আপনারা একটু পরে ট্রাই করবেন, কারণ সার্ভারের উপরে বর্তমান প্রচুর প্রেশার এবং তারা এটা নিয়ে কাজ করতেছে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এটা এইখানে মাঝে মাঝে সাসপেন্ডেড লেখা থাকতে পারে, তখন আমরা কি করব, পরে ট্রাই করব, ঠিক আছে? তো দেখেন আমরা সিম্পলভাবে হচ্ছে এই অ্যাড্রেসটাকে কপি করব। আমরা এই অ্যাড্রেসটাকে কপি করে অ্যাড্রেসের জায়গাতে দিব, আর মেমোটা কপি করে মেমোর জায়গাতে দিব, ঠিক আছে? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বসাইছি। বসানোর পরে সেভ অ্যান্ড চুজ এই যে নামে অপশনটা আছে, আমরা সিম্পলভাবে হচ্ছে এই অপশনের উপরে চাপ দিব। তারপরে আমাদের পেন্ডিং বা হচ্ছে অন্য কোনো লেখা আসতে পারে, পেন্ডিং বা প্রসেসিং এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের বাইন্যান্সে কাজ হয়ে গেল। যেহেতু আমি বাইবিটে দেখাবো সেই জন্য আমি আগে এখানে সেভ অ্যান্ড চুজ চাপ দিচ্ছি না, সেম প্রসেসে আপনারা করবেন, হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা দেখবো আমরা বাইবিটে কীভাবে উইথড্রটা দেবো, একদম সেম প্রসেসে। আমরা এখন ব্যাক যাচ্ছি। দেখেন আমরা এখন ব্যাক যাব, ঠিক আছে? ব্যাক গিয়ে আমরা বাইবিট এক্সচেঞ্জার সিলেক্ট করে দিলাম। এখানেও ইয়েস আই হ্যাভ ইট, এখানে আমরা চাপ দিব। এখন এইখানে তিনটা জিনিস লাগবে। প্রথমে হচ্ছে বাইবিট ইউআইডি, তারপরে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, তারপরে মেমো। এখন আমরা বাইবিটের মধ্যে প্রবেশ করব। দেখেন আমরা বাইবিটে চলে আসছি। বাইবিটে চলে আসার পর আমাদেরকে সেমভাবেই অ্যাসেটে আসতে হবে। আসার পর আমরা ডিপোজিটে চাপ দিব, ঠিক আছে? ডিপোজিট চাপ দেওয়ার পর আমাদেরকে ডিপোজিট
ক্রিপ্টো নামে যে লাস্টের অপশনটা আছে এখানে আমাদেরকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এখানে আমরা সার্চ দিব HMSTR লিখে। দেখেন হামস্টার কম্বাট টোকেনটা চলে আসছে, আমরা এটার উপরে চাপ দিব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই বিষয়টা একটু সেন্সিটিভ। তারপর আমরা টোনের উপরে চাপ দিব, যেহেতু এটা টোন ব্লক চেনের। ঠিক আছে, দেখেন আমাদেরকে সেমভাবে হচ্ছে কী করতে হবে, আমাদেরকে এই অ্যাড্রেসটাকে কপি করতে হবে, তারপর হচ্ছে এই মেমোটাকে কপি করতে হবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু সেন্সিটিভ আছে আমাদের হচ্ছে বাইবিটের ডিপোজিটটা। তো আমরা এটা ডিপোজিট করে আমরা অ্যাড্রেসটা এবং মেমোটা আগে নিয়ে বসাবো। তো দেখেন আমরা অ্যাড্রেস এবং মেমোটা বসাইছি একদম সেম বাইন্যান্সের মতোই, কিন্তু এইখানে আমাদের এক্সট্রা একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদেরকে বাইবিট ইউআইডি লাগবে এইখানে। তো এটা আমরা কোথায় পাবো চলেন আমরা দেখে আসি। এটার জন্য আমাদেরকে অবশ্যই বাইবিটে যাইতে হবে। যাওয়ার পর আমাদের যে প্রোফাইল আছে সিম্পলভাবে হচ্ছে প্রোফাইলে যাইতে হবে। ঠিক আছে, দেখেন আমরা ব্যাক দিয়ে দিলাম, দেওয়ার পর হোমে চাপ দিব। হোমে চাপ দেওয়ার পর দেখেন আমাদের একটা প্রোফাইল অপশন আছে, আমাদেরকে অবশ্যই কিন্তু ওইখানে চাপ দিতে হবে। আমাদের যে প্রোফাইল নামে অপশনটা আছে এইখানে আমাদেরকে চাপ দিতে হবে। ঠিক আছে, আমরা যদি এখানে চাপ দেই, দেখেন আমরা এখানে চাপ দেওয়ার পর প্রোফাইলে চাপ দেওয়ার পর আমাদের কিন্তু ইউআইডিটা শো করতেছে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই। দেখেন এইটা হচ্ছে আমাদের কিন্তু ইউআইডি। ঠিক আছে, এটা আমাদের ইউআইডি। আমরা যদি এখানে চাপ দেই আমাদের কিন্তু ইউআইডিটা কপি হয়ে যাবে। দেখেন আমি এখানে চাপ দেওয়ার সাথে সাথেই আমাদের ইউআইডিটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে। দেখেন কপিড সাকসেসফুলি। এবার আমরা হচ্ছে জাস্ট ইউআইডিটা আমাদের এখানে বসাই দিব। দেখেন বসানোর পর আমরা যদি এখন সেভ অ্যান্ড চুজে চাপ দিই, প্রসেসিং বা পেন্ডিং এরকম লেখা আসবে, তার মানে হচ্ছে আমাদের অ্যাড্রেস কিন্তু সাবমিট হয়ে যাবে। আর এটা অবশ্যই আমরা পরে চেঞ্জ করতে পারবো, তারা আমাদেরকে একটা আপডেট জানাইছে পরবর্তী চেঞ্জ করা যাবে, কিন্তু একটু দেখে শুনে আমরা একবারই করে নেব যেন আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তাহলে বাইন্যান্স এবং বাইবিট আমরা দেখছি কীভাবে করতে হবে। এখন হচ্ছে অনচেন মানে যেটা হচ্ছে টোন কিপার। দেখেন এখানে আসার পর আমরা যেহেতু আগে কানেক্ট করছি টোন কিপারে, সেহেতু কিন্তু আমরা কানেক্ট করব না। আপনারা চাইলে অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন। দেখেন চেঞ্জ ওয়ালেট অ্যাড্রেসের চাপ যদি আমরা দিই, সেট আজ ডিফল্ট ওয়ালেট অ্যাড্রেস, এখানে যদি আমরা চাপ দিই, চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের আবার নতুন করে একটা টোন কিপার সিলেক্ট করতে বলবে। করার পর আপনারা কানেক্ট করতে পারবেন। আর যারা কানেক্ট করেন নাই টোন কিপারে, তারাও কিন্তু নতুন করে এখানে কানেক্ট ওয়ালেটে চাপ দিয়ে টোন কিপার সিলেক্ট করে আপনারা কানেক্ট করতে পারবেন। দেখেন আমরা যারা টোন কিপারে কানেক্ট করছি বা কানেক্ট করব, তারা সেপ্টেম্বরের 26 তারিখ মানে হচ্ছে 26 তারিখ 10টা, তার মানে হচ্ছে আনুমানিক 26 তারিখ হচ্ছে আমাদের 26 তারিখ পর্যন্ত আমরা কানেক্ট করতে পারবো। এবং 26 তারিখ যে 10টার সময়, এটা হচ্ছে আপনাদের বাংলাদেশ টাইমে বিকাল 4টা হবে মেবি, তো ক্লেম স্টার্ট হবে। মানে সেপ্টেম্বরের 26 তারিখের বিকাল 4টায় আমাদের ক্লেমটা স্টার্ট হবে। মানে আমরা আমাদের টোন কিপারে আমাদের পয়েন্টটা পেয়ে যাব। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের বিষয়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এইভাবেই সবাই ওয়ালেটগুলো কানেক্ট করে নেবেন, বিশেষ করে বাইবিট এবং বাইন্যান্স যারা এখনও কানেক্ট করেন নাই তারা করে নেবেন। ঠিক আছে, আর যারা টোন কিপারে করতে চান করবেন, কোনো কেওয়াইসি লাগবে না, কোনো সমস্যা হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।